নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 ফেব্রুয়ারি 2026 সাল এবং বুধবার। এই মুহূর্তের যা খবর বা পূর্বাভাস রয়েছে, আবার সিস্টেমগুলো মাথাচাড়া দেবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সাগরে। কারণ ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। বিশেষ করে এই নিম্নচাপ যেটা রয়েছে মধ্যভাগে দক্ষিণ বঙ্গোপসাগরে, সেটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং এর জন্য পরবর্তী ক্ষেত্রে মেঘ আসতে পারে এইভাবে ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে, নতুন ঝঞ্ঝা আসছে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই যে আপডেটটি আমরা লক্ষ্য করতে পারছি, তাতে আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য প্রচণ্ড মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির মেঘ রয়েছে। দক্ষিণ ভারতের দিকে মেঘ ঢুকছে এবং যা পূর্বাভাস রয়েছে আজকের দিকে, আজকে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, এই নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং এগিয়ে এসে সেটা বেশ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শক্তিশালী হওয়ার জন্য মূলত বৃষ্টিটা বেশি হবে, বিশেষ করে শ্রীলঙ্কার দিকে এবং দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্যে। আমরা প্রথমেই দেখে নেব এর জন্য মেঘের কতটা কি অগ্রগতি হতে পারে। যা পূর্বাভাস আমরা পাচ্ছি, আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। এটা নিম্নচাপের জন্যই বলা যেতে পারে। বিরাট যে মেঘলা আকাশ তা নয়। এবং 20 তারিখের দিকেও যেটা আমরা দেখতে পাচ্ছি সেইভাবে মেঘলা আকাশ নেই, তবে দক্ষিণ ভারতের দিকে মেঘ অবশ্যই রয়েছে। এবং 22 তারিখ থেকে আবার দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপের জন্য আবার আস্তে আস্তে মেঘটা কিছুটা ঊর্ধ্বগামী, অর্থাৎ ওপরের দিকে বা উত্তর দিকে আসার সম্ভাবনা রয়েছে। এবং 23 তারিখে রাত থেকে আবার কিন্তু মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকবে এবং 24 তারিখের দিকে আবার বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং 24-25 তারিখে আবার বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। তো বৃষ্টিটা আপনাদের অবশ্যই দেখাচ্ছে একটু পরে। যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে, এই জায়গাগুলোতে আবার মেঘ ঢুকতে চলেছে। এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে 24 তারিখ রাত এবং 25 তারিখ সকালের মধ্যে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে বেশ বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং এই মেঘলা আকাশ বৃষ্টির মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী ক্ষেত্রে এই মেঘটা আস্তে আস্তে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে, যার ফলে 25 এবং 26 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, এই সমস্ত জায়গার দিকে মেঘলা আকাশটা বেশ কিছুটা অগ্রগতি বা বাড়তে পারে। তো পরবর্তী ক্ষেত্রে সেটা পূর্ব দিকে আস্তে আস্তে সরে যাবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাই বলা যেতে পারে 27 তারিখ থেকে আর সেইভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। যদিও আবার মার্চ মাসের দিকে আবার মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে 2 তারিখের দিকে। এই রয়েছে মেঘলা আকাশের একটা আপডেট। এবার বৃষ্টির ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি কেমন হবে, বৃষ্টি কোথায় হতে পারে। বৃষ্টির যে আপডেট এই মুহূর্তে লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাতে আজকের দিকে তো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর। বৃষ্টি যেটা হবে সেটা ভারতবর্ষের বিশেষ করে রাজস্থানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস 2-1 জায়গায় রয়েছে। সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। তাই আজকে যে পূর্বাভাস রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এই জায়গাগুলোতে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে সঙ্গে দমকা ঝড় থাকবে। এবং কুয়াশার যে পূর্বাভাসটা আজকে রয়েছে, সেটা অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে, যার ফলে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর ছাড়াও কোনো কোনো জায়গায় একটু কুয়াশা পড়তে পারে। তবে বিরাট কিছু কিন্তু বলা হয়নি বা কোনো সতর্কবার্তা বিরাটভাবে দেখানো হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানে উত্তরবঙ্গে আবার নতুন করে যখন পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, তখন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। তবে যেটা আপনাদের প্রথমেই দেখালাম যে 22 তারিখের পর 23 তারিখ থেকে মেঘ ঢুকবে, যার ফলে দেখুন আবার উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো 24 তারিখের দিকে এটাই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে একটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। এটা কিন্তু গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি। এবং জামশেদপুর ছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর, ঝাড়গ্রাম,
বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে বৃষ্টি কতটা হবে এখনই বলা যাচ্ছে না, যদিও বজ্রবিদ্যুৎ সহযোগে কালবৈশাখী টাইপের একটা বৃষ্টি আসতে পারে, এমনটাই প্রধানত দেখা যাচ্ছে। ঠিক আমরা বিকালের দিকেই সেরকমটা দেখতে পাচ্ছি। তুলনামূলকভাবে বলতে গেলে বিশেষ করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সেই দিকে 24 তারিখের দিকেই সেইভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। বৃষ্টিটা বেশি দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ, এছাড়া রয়েছে জামশেদপুর এবং সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 25 তারিখের দিকে কিছু রয়েছে কিনা। 25 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও হালকা হালকা হতে পারে, যেমন হলদিবাড়ি রয়েছে, গোসাবা রয়েছে, কলকাতার দিকে, 24 পরগনার দিকে কোথাও কোথাও একটা বৃষ্টির পরিবেশটা তৈরি হতে পারে। তো এখনই সেইভাবে বলা যাচ্ছে না যে কোন জেলায় কতটা বৃষ্টি হবে। আর 25 তারিখ আবার দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকে রাতের মধ্যে আবারও সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড, সঙ্গে আসাম এবং ত্রিপুরার দিকেও হতে পারে সম্ভাবনা তৈরি, তবে এখনই দেখা যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের ঝলকানি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে, সঙ্গে উত্তরবঙ্গের মালদহ, দিনাজপুর এখানেও আমরা দেখতে পাচ্ছি। তাই এই জায়গাগুলোতে বৃষ্টিটা হতে পারে এমন একটা সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে দেখা যাচ্ছে। আসামের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে, এটাই এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তাই 24 এবং 25 তারিখ, বিশেষ করে মঙ্গলবার এবং রয়েছে বুধবার, এই দুটো দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাসটা দেখতে পাওয়া যাচ্ছে। আবার 26 তারিখের দিকে যদি আমরা দেখি, 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে হতে পারে। এবার আমরা সরাসরি চলে আসব ঠান্ডার কি আপডেট রয়েছে। ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এই যে চলতি সপ্তাহ, এই সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে চলেছে, এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। তারা বলছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তো আজকে সকালের দিকে কেমন পরিস্থিতি একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করব। সকালের দিকের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে কলকাতার দিকে 19 থেকে 20 ডিগ্রি একটু তাপমাত্রা বাড়ছে সকালের দিকেও আজকে। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে 15-16 চলে যাবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গেও কিন্তু 15 থেকে 16 ডিগ্রি থাকতে পারে। এই রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা। দুপুরের ক্ষেত্রে কেমন অবস্থা হতে পারে, দুপুরের ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়বে। কলকাতার দিকে 32 থেকে 33 হবে। কলকাতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে জামশেদপুর ঝাড়খণ্ডের, সঙ্গে রয়েছে ধানবাদ, এদিকে 30 থেকে 32 বা কলকাতার দিকে 33 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু 29 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। বর্ধমান জেলাতেও 29 থেকে 30 হবে। সুতরাং তাপমাত্রা একটু হলেও যেন ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানেও কিন্তু মালদহ, দক্ষিণ দিনাজপুরে 30 ডিগ্রি এখানে দেখাচ্ছে, কিন্তু ওপরের জেলাগুলোতে 28 থেকে 29 ডিগ্রি থাকতে পারে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে, আমরা দেখার চেষ্টা করব যে 19 তারিখের দিকে কি পূর্বাভাস রয়েছে। 19 তারিখে সকালের ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার কিন্তু বাড়ার কথাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, সেই 19-20 আমরা দেখতে পাচ্ছি। এবং 20 তারিখ থেকে যেটা আপনাদের জানিয়েছিলাম একটা পরিবর্তন আসতে পারে। তো 20 তারিখ থেকে একটা পরিবর্তন, 20 তারিখ শুক্রবার থেকে কলকাতার দিকে 21 ডিগ্রি উঠে যাবে সর্বনিম্ন বা সকালের তাপমাত্রা। এছাড়া অন্যান্য প্রত্যেকটা জেলাতে 16 থেকে 18 ডিগ্রি হয়ে যাবে। তাই সকালও যে ঠান্ডাটা বজায় রয়েছে, আজকেও থাকবে, সেই ঠান্ডা কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি 20 ফেব্রুয়ারি তারিখ থেকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ঠান্ডা ধীরে ধীরে যাচ্ছে এবং 20 তারিখ শুক্রবার থেকে ঠান্ডা অনেকটাই কমতে পারে। এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি কোথায় হবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।